এখানে তৈরি হচ্ছে। একটুখানি কালী ঠাকুর দেখি। এরকম রং একটি ডানা রয়েছে বাড়ির জন্য বেশ। এই মুহূর্তে আমি রয়েছি কুমারটুলিতে, কুমারটুলির প্রখ্যাত শিল্পী প্রদ্যুৎ দাস স্টুডিওতে। প্রদ্যুৎ দাস স্টুডিওতে প্রতি বছরই আমি আসি দুর্গাপুজোর ঠিক আগে। পুজো চলে এসেছে, মায়ের চক্ষুদান হয়ে গেছে, কেন এখন কি অবস্থা সেটা দেখার জন্যই আসলাম এবং তোমাদেরকে শেয়ার করবো এই ভিডিওর মধ্যে। এই ঠাকুরটি যাচ্ছে হচ্ছে মুরারি পুকুরে। তো মুরারি পুকুরের এই ঠাকুরটি গত বছরও ছিল, এবছরও এই ঠাকুরটি এখানে তৈরি হচ্ছে এবং তৈরি হয়ে গেছে বলা যেতে পারে। খুব সুন্দরভাবে এখনও বেশ কিছু ফিনিশিং বাকি রয়েছে, ঠিক আছে, সেটা করলে কিন্তু বেশ দারুণভাবে টোটাল সেজে উঠবে মা। এবং এখানে যে কালার কম্বিনেশনটা সেটা কিন্তু অসাধারণ। মুরারি পুকুরে যে ঠাকুরটি দেখালাম, মায়ের 4 সন্তানকে দেখাই একটুখানি। এখানে এক ফ্রেমে 4 জনকে দেখাচ্ছি। দেখো ফিনিশিং, দেখো জাস্ট অনবদ্য ফিনিশিং। মানে এখানে যেটা আমি বলছিলাম যে কালারগুলো এত সুন্দর করে করা হয়। গণেশ ঠাকুর বসে রয়েছেন এখানে, লক্ষ্মী এবং গণেশ রয়েছেন, ঠিক আছে। একটু কাছ থেকে দেখাই তোমাদেরকে। দেখো পুরোপুরি মাটির গয়না কিন্তু এখানে, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে এই মাটির গয়না যেগুলো রয়েছে। এবং পুচকি পুচকি এই যে তাদের যে বাহন, তাদেরকেও দারুণ লাগছে। পাশেরটায় আসি আমি, কার্তিক ঠাকুর রয়েছে। কার্তিক ঠাকুরকে বেশ জামাই জামাই লাগছে, একদম পাগড়ি পরা রয়েছেন তিনি। এবং মা সরস্বতী, বিদ্যার দেবী, আমার মানে সবসময়ের জন্যই মা সরস্বতীর মানে প্রতিমা দেখতে ভালো লাগে, কারণ আমার ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি দেখতে। তো এখানে যে ফিনিশিংটা রয়েছে এটা একটুখানি দেখাই তোমাদের। হ্যাঁ, সবুজ রঙের এই যে শাড়ি পরে রয়েছেন। বাহনগুলোকে তোমাদেরকে দেখাই, যে হাঁস রয়েছে এবং এই হচ্ছে ময়ূর। আরও একবার ফুল ফ্রেমে দেখতে গেলে ব্যাপারটা ঠিক এরকমটা দাঁড়াচ্ছে। প্রদ্যুৎ দাস স্টুডিওতে একটা জিনিস আমি যদি তোমাদেরকে একটুখানি বলি, আমি একটু ডিটেলে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে পেঁচাটাকে দেখো। মানে তুমি দেখলে বুঝতে পারবে, মানে অরিজিনাল যে পেঁচা যারা দেখেছো তোমরা বা তুমি সার্চ করে দেখে নিও, ঠিক এরকমটাই হয়। কিন্তু এরকম ধরনের পেঁচা অন্য কোনো জায়গায় দেখতে পাওয়া যায় না। সেরকমভাবেই আমি যদি বলি কার্তিক ঠাকুরের বাহন এই ময়ূর, ময়ূরেরও যে ব্যাপারটা আমি নিজে প্রত্যক্ষভাবে দেখেছি ময়ূর অরিজিনালি। তো এই ঠিক এরকমভাবেই কিন্তু হয়। ফিনিশিংগুলো দেখো, ফিনিশিংগুলো খুব ডিটেলের সাথে এখানে করা হয়ে থাকে। গণপতি এবং কার্তিক ঠাকুর দুজনে রয়েছেন। আমি কাপড় পরানোর পর ঠিক কেমনটা লাগছে সেটা একটু দেখাই। অনেকটা বড় মাপের যে ময়ূর সেটা রয়েছে। দেখো জুতোটাকে দেখো, কি সুন্দর না পুরো ব্যাপারটা। এখনো এখনো ফিনিশিংটা বাকি রয়েছে খানিকটা, তো ফিনিশিং হলে কিন্তু আরো সুন্দর লাগবে। আবার এই ময়ূরকে দেখতে পাচ্ছি মুখটাকে কিন্তু এরকম ঘুরিয়ে রয়েছে। দুর্গা ঠাকুর দেখাতে দেখাতে একটুখানি কালী ঠাকুর দেখিয়ে দিই। দেখো দারুণ কালী, কোথাকার কালী আমি এই মুহূর্তে বলবো না, আবারও আমি আসবো যখন কালী পুজোর সময় তখন তোমাদেরকে দেখাবো। অসাধারণ অসাধারণ শিল্পীর যে ভাবনা, দারুণ টোটাল ব্যাপারটাই। নরেন্দ্রপুরের প্রতিমা দেখাই তোমাদের। খড়কি বলে একটি জায়গা আছে, সেখানকার প্রতিমা। এই প্রতিমা আমি বলবো বহুদিন বাদে এরকম একটি প্রতিমা আমি দেখতে পেলাম। এই যে রংটি করা হয়েছে এখানে, রঙের ব্যাপারে হালকা একটুখানি তোমাদেরকে বিবরণ দিয়ে দিই। এরকম রং মানে এই আমি প্রদ্যুৎ দাস স্টুডিওতে আমি শুনছিলাম যে ব্যাপারটা, গোরাচাঁদ বাবু যিনি ছিলেন, তিনি কিন্তু এই 40 বছর আগে থেকে এই যে রংটা, এই রংটা তিনি শুরু করেন। তখন কি হতো, এই অভ্র থাকতো, অভ্রর যে প্যাকেট থাকতো গোটা গোটা অভ্র, সেটাকে গুঁড়ো করে তারপর কিন্তু এরকম একটা করা হতো। ভালো করে তুমি রংটা ফলো করলে দেখতে পাবে ঝিনুক, যদি তোমরা তো দীঘা গেছো বা অন্য কোনো জায়গায় গেছো, ঝিনুকের ওপরে যে কালারটা থাকে, মানে তুমি এদিকে তাকালে কিন্তু অন্যরকম লাগবে, আবার লাইটের শেডটা এদিকে পড়লে অন্যরকম লাগবে। সেরকম কিন্তু ব্যাপারটা এখানে, মানে লাইটটা পড়লে, লাইটের যে খেলা, সেই খেলায় মা দুর্গাও এখানে অন্যরকমভাবে সেজে উঠবে। হিংস্র সিংহ, মানে কোন পোস্টারে রয়েছে সিংহ এবং অসুর, দেখলেই তোমরা বুঝতে পারছো সেটা একদম টোটালি যে হিংস্র। অনেক জায়গায় সিংহ দেখি সেটা হিংস্র নয়, কিন্তু আমার পার্সোনালি এইরকম হিংস্র সিংহ ভালো লাগে। কেশরগুলো দেখো এখনও মানে হয়নি, কমপ্লিটেড নয়, আর কিছুদিনের মধ্যে সেটা কমপ্লিটেড হয়ে যাবে। এবং অসুরকেও একটু দেখাই তোমাদের, অসুরের যে বডি স্ট্রাকচার টোটাল ব্যাপারটা যে করা হয়েছে। মা এখানে একদম মানে বলা যেতে পারে রুদ্রং দেহি এইভাবেই রয়েছেন। কলকাতা ছেড়ে বহু দূরের একটি দেখাই, মানে কলকাতা থেকে যদি আমি চলে যাই অন্য জেলায়, তমলুক হসপিটাল মোড়ের যে
ঠাকুর, সে ঠাকুরের ব্যাপারে একটু ডিটেলে তোমাদেরকে বলি। এই হচ্ছে তার রূপ, ঠাকুরের রূপ, সাবেকি প্রতিমা অবশ্যই। এই প্রতিমার মধ্যে তোমরা লক্ষ্য করবে যে জিনিসটা, সেটা হচ্ছে এখানে মায়ের হাতে শাখা পলার যে আমরা আমাদের বাড়িতে মায়েরা পড়ে, সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, যেটা অন্য কোনো প্রতিমাতে আমি দেখতে পাই না। এখানকার বৈশিষ্ট্য মানে গোরাচাঁদ পালের স্টুডিওর বৈশিষ্ট্য কিন্তু এই যে শাখা পলা সেটা থাকছে। এবং মায়ের এই হাতে একটুখানি ভালো করে ফলো করে দেখতে পাবে এখানে শঙ্খ রয়েছে। এই জিনিসটাও তোমরা বাকি অন্য কোথাও দেখতে পাবে না। টোটাল যে প্রতিমাটি, এই প্রতিমাটিও সেজে উঠেছে সুন্দরভাবে। এবং এখানেও সিংহকে তোমরা যদি ভালো করে দেখো, সিংহের যে ফিনিশিং সেটা কিন্তু করছেন শিল্পী। হ্যাঁ, টোটাল যে ব্যাপারটা, এখানেও সিংহ, হিংস্র এবং অসুরও এখানে এই পোস্টারে দাঁড়িয়ে রয়েছে। ঠিক এরকমভাবেই আরও একটি প্রতিমা আমি একটু দেখাবো তোমাদের, বেলঘরিয়ার একটি প্রতিমা। এখানেও মা এরকম শাখা পলার পরে রয়েছেন এবং এই হাতে শঙ্খ রয়েছে। মায়ের যে এখানে যেরকম দেখালাম মা একদম সোজাভাবে তাকিয়ে রয়েছেন, এখানে কিন্তু অসুরের দিকে মা তাকিয়ে রয়েছেন। ঠিক আছে, এই ঠাকুরের যে অসুরের যে ফিনিশিংয়ের কাজটা সেটা কিন্তু চলছে এই মুহূর্তে, যেটা আর কিছুদিনের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। আমার বেশ ভালো লাগলো টোটাল এই ঠাকুরটি। আমার ঠিক সামনেই যে ঠাকুরটি তোমরা দেখতে পাচ্ছ, এটির হাইট মোটামুটি ওই ধরো 5 ফুট 5.5 ফুট এরকম টাইপের হবে। হ্যাঁ, তো এই ধরনের প্রতিমাও এখানে পাওয়া যায়, যে প্রতিমাগুলি মানে বাড়ির জন্য তোমরা নিতে পারো। ঠিক আছে, এই ধরনের প্রতিমা। এদিকে দেখাই তোমাদের সরস্বতী এবং লক্ষ্মীকে। হ্যাঁ, এভাবে সরস্বতী এবং লক্ষ্মীর যে ঠাকুর সেটা তৈরি হচ্ছে। এই যে তোমার বীণা এবং নিচের অংশটাতে রয়েছে হাঁস। আর ওইদিকে আমি যেটা বলছিলাম একটু আগেই, যে এই যে পেঁচা, সে পেঁচা যে ডিজাইনটা করা হয়েছে কিন্তু বেশ ডিটেলের সাথে ব্যাপারটা বোঝা যাচ্ছে। ভালো করে দেখো, মুখটা দেখো। হ্যাঁ, এই মিষ্টি মুখ এবং এই সাবেকি মুখ দারুণ লাগে জাস্ট। এই যে ভাঁজগুলো, দেহের যে ভাঁজগুলো, এই ভাঁজগুলোতে ভাঁজ পড়লে ঠিক যেমনটা হয় ঠিক সেইভাবে এই তুলির টানে তৈরি হয়ে যাচ্ছে ঠাকুর। আরও একটি ছোট্ট প্রতিমা বলা চলে, এটিও বাড়ির জন্য বেশ ঠিকঠাক উপযুক্ত একটি প্রতিমা। হ্যাঁ, এই প্রতিমাও এখানে তৈরি হয়েছে। অসুর তার সিংহের যে মুখে এরকম হাতটা দিয়ে রয়েছে, বেশ দারুণ একটি প্রতিমা। যেই রঙের ঠাকুরটি দেখালাম এখানে আমি লক্ষ্মী এবং গণেশকে দেখাই। লক্ষ্মী গণেশ আমার থেকেও কিন্তু হাইটে বড়। ঠিক আছে, আমার থেকে হাইটে বড়। এবার তোমাদেরকে দেখাই বজবজের একটি প্রতিমা, যে প্রতিমায় আমি দেখতে পাচ্ছি মায়ের এই যে পিছনের যে অংশটাতে একটি ডানা রয়েছে বা পাখা রয়েছে। এরকমভাবে আমরা কিন্তু দেখে থাকি যে অ্যাঞ্জেল বা পরি যদি বলি আমি, সেভাবেই কিন্তু বিষয়টা ফুটে উঠছে। আমার এখানে সবথেকে যেটা বেশি ভালো লাগলো সেটা হলো মানে এই যে মা যেভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং এর সাথে সামঞ্জস্য রেখে এই যে পিছনের এই অংশটা করা হয়েছে, সেটা বেশি ভালো লাগলো। তার থেকেও বেশি যেটা ভালো লাগে আমার, যে কোনো জায়গায় আমি যখন যাই ফলো করি কোনটা, যারা আমার ভিডিও দেখো মোটামুটি, সেটা হচ্ছে সিংহকে ফলো করি। ঠিক আছে, সিংহকে দেখেছো, দেখো মানে সিংহের চেহারা, এই চেহারা দেখে তুমি সিংহের প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, এরকমভাবে চেহারা, মানে এই যে পোস্টারগুলো ভালো করে দেখো, সিংহ তেড়ে আসছে, যুদ্ধ করছে, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো অনেক জায়গায় দেখতে পাওয়া যায় না। এই যে মানে সাবেকি প্রতিমা, তার মধ্যেও এই যে একটা মানে আন্তরিকতা রয়েছে, সে আন্তরিকতাটা বড্ড প্রয়োজন আমার মনে হয়। আজকাল অনেক প্রতিমা দেখি কিন্তু মনে হয় এই আন্তরিকতাটা কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। যে প্রতিমা দেখিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করেছিলাম, সেই প্রতিমাটি আর একটুখানি যদি দেখাই আমি, মায়ের তো আমি তো দেখালাম কালার কম্বিনেশনটা এত সুন্দর এবং মুখশ্রীটা কতটা সুন্দর, ভালো করে দেখলে বুঝতে পারবে। চুলের অংশগুলো ফলো করো, এই যে এইভাবে চুলগুলোকে ফিনিশিং করা হয়েছে। এবং অবশ্যই যেটা ফলো করার সেটা হচ্ছে মায়ের মুকুটের অংশটা, মায়ের যে চালচিত্রটা ছোট্ট কম্প্যাক্ট ডিজাইনের মধ্যে কতটা সুন্দর করে করেছে। দুদিকে দুটি সিংহ রয়েছে এখানে এবং অসুরের মাথায়, আমরা মহালয়া যখন দেখি বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন টিভি চ্যানেলে যখন দেখি, বিভিন্নভাবে আমরা অসুরকে দেখতে পাই। এখানে আমি দেখতে পাচ্ছি অসুরের মাথায় এই যে মুকুট রয়েছে, অসুরের মুকুট রয়েছে, যে শিং দুটো রয়েছে,
এই জিনিস অনেক জায়গায় দেখতে পাওয়া যায় না। এখন তো কিছু কিছু জায়গাতে এই যে কানের দুলটা পড়ে রয়েছে সেটাও মিসিং থাকে, আমি দেখি। তো আমার ভালো লাগে এরকম ধরনের প্রতিমা, আমার দেখতে ভালো লাগে। তোমাদের যদি এই ধরনের প্রতিমা দেখতে ভালো লাগে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমি তোমাদের ভালো লাগাটা অবশ্যই আমি বুঝে যাব। আচ্ছা, প্রদ্যুৎদার সাথে দেখা হয়ে গেল, অনেকদিন পর দেখা হলো প্রদ্যুৎদার সাথে, দেখা হয়েছিল কিছুদিন আগেই। এবছর গত বছরের থেকে কিরকমটা মানে চলছে পুরো কুমারটুলির বা তোমার এখানের পরিস্থিতি? আমার এখানে পরিস্থিতি মোটামুটি চলছে বলা যায়, খুব একটা যে ভালো খুব একটা যে খারাপ সেটা নয়, এটা এভারেজ চলছে। আচ্ছা, ঠাকুরের দাম কি বেড়েছে আগের থেকে নাকি? এমনি তৈরি করার যে খরচটা সেটা তো আগের তুলনায় একটু বেড়েছে, সেই জন্য আমাদের খরচাটাও তো কিছুটা বাড়াতে হয়েছে। আচ্ছা, তোমার এখানে তো বাড়ির প্রতিমাও পাওয়া যায় এবং বারোয়ারি তো আছে, মোটামুটি মানুষজনের একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করো যে কেমনটা দাম থাকে, একটা জাস্ট আন্দাজ। এই প্রতিমার আমাদের দামটা নির্ভর করে হাইট এবং ক্যাটলগ দেখে প্রতিমাটার কীরকম সাজসজ্জা থাকবে তার উপর ডিপেন্ড করে। আমাদের এখানে মোটামুটি 5 ফুটের একটা প্রতিমা মিনিমাম 60,000 থেকে শুরু হয়, তারপর বিভিন্ন ডিজাইন বিভিন্ন কাজের ওপর নির্ভর করে। যেগুলো ছোট বাড়ির সেটাই আমি বললাম 60,000 থেকে শুরু, তারপরে উপরে যতটা কাজ হবে তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, যদি ডাকের সাজের প্রতিমা কোনো ক্লায়েন্ট নিতে চায় কিরকমটা দাম পড়বে? আমরা দেখুন, কুমোরটুলিতে ঠাকুর এক একজন শিল্পী এক একজন আলাদা আলাদা স্টাইলের তৈরি করে। আমাদের যে মুখশ্রীটা আছে সেই মুখশ্রীতে ডাকের সাজটা খুব একটা ভালো মানাবে না, সেই জন্য আমরা ডাকের সাজটা খুব একটা বানাই না। আমরা জরির চৌকি দিয়ে যে সাজ বা মাটির সাজ সেগুলো দিয়েই আমরা বেশিরভাগ ঠাকুর বানাই। আর একটা জিনিস প্রদ্যুৎদা, এই যে তোমার দাদুর আমল থেকেই এই যে মুখের ছাঁচটা সেটা চলে আসছে? হ্যাঁ, একদম সেই দাদুর আমল থেকেই প্রায় 50 বছর হয়ে গেল একই মুখের ছাঁচটা রয়ে গেছে। সেখানে মানে দাদুর হাতে যেটা ছিল সেখান থেকে হয়তো আমাদের হাতে যখন এসছে কিছুটা মানে পরিবর্তন এসছে, কিন্তু স্টাইল যেটা সেটা একই রয়ে গেছে। আচ্ছা, আমি যে জিনিসগুলো ফলো করি তোমাদের এখানে, যে মানে অসুরের না কানের দুল এখন অনেক জায়গায় থাকে না, এইগুলো, তারপরে যে শাখাগুলো, এইগুলো নিয়ে কি বলবে? মানে এগুলো ব্যাপারে কিছু কিছু জিনিস যেগুলো দাদু সৃষ্টি করে গেছিল সেই জিনিসগুলো আমরা ধরে রাখার চেষ্টা করি। যেমন ঠাকুরের হাতে, দুর্গা মার হাতে যে শাখা পলা থাকে সেইটা, তারপর আমাদের একটা দুর্গার একটা হাতে শঙ্খ থাকে, সেটা একই রকমভাবে আমরা সবগুলোতে রাখার চেষ্টা করি। এটাই আমাদের একটা স্পেশালিটি। বেশ, তোমার এখানে আসতে গেলে একটুখানি বলে দাও কিভাবে আসতে হবে, সেটা বলে দাও। কুমারটুলিতেই আমার এখানে কুমারটুলিতে আসতে গেলে শোভাবাজার কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশন, বা যদি বাসে আসো তাহলে রাজবল্লভপাড়া বাস স্টপ, ওখান থেকে মিনিট 5 হেঁটে কুমোরটুলিতে এসে বলতে হবে শিল্প ভারতী গোরাচাঁদ পালের স্টুডিও, যে কেউ দেখিয়ে দেবে, অথবা গুগলতে সার্চ করে নিতে পারো গোরাচাঁদ পাল অ্যান্ড সন্স, তাহলেই পেয়ে যাবে। একদম। এবছর দর্শনার্থীদের উদ্দেশ্যে কিছু বার্তা থাকবে? এবার দর্শনার্থীদের উদ্দেশ্যে বার্তা, সবাই যেন সুস্থ থাকে এবং ভালো থাকে, তারা যেন একটু ভালোভাবে আনন্দ করতে পারে। যদিও কিছুটা দুঃখের খবর নিয়ে আসি, তবু বছরে একটা সময় আসে তো আমরা আনন্দ করার জন্য। আবার এই আনন্দটা করার জন্য যে ঠাকুরগুলো আমরা তৈরি করি সেটা কিন্তু আমাদের জীবিকা অর্জনের অনেকটা নির্ভর করে। সেই জন্যই আমরা চাই যে বছরে একটা সময় যেন একটু মানুষ ভালোভাবে আনন্দ করতে পারে। একদম, অনেক ধন্যবাদ দাদা, আবারও কথা হবে। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম এই শিল্পীর স্টুডিও, টোটাল দেখালাম। প্রদ্যুৎদার স্টুডিওতে প্রতিবার এসে থাকি, তাই এবারও তার অন্যথা নয়, চলেই আসলাম। তোমাদেরকে দেখালাম যে প্রতিমাগুলো হচ্ছে, তার বিশেষত্বটা কি থাকে এখানে সেটা বোঝানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটি সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। টাটা।